ছোটবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। প্রতিটি প্রকাশনীতে নতুন লেখকদের আগমন ঘটছে। তাছাড়া এখানে সাহিত্যিক, কবি এবং কবিতা আবৃত্তিকার যারা সাংস্কৃতিক ব্যক্তিত্বের চমৎকার আগমনে জমে উঠেছে অমর একুশে বইমেলা। পাঠকদের পছন্দের লেখকদের বই কেনার উপচে পড়া ভিড়। তবে প্রাথমিক পর্যায়ে এবার এখানকার অমর একুশে বইমেলায় তেমনটা ঢল নামলেও, তবে মাঝপথে বই মেলাতে পাঠকদের ভিড় নামবে তেমনটাই এখানকার অনেকে জানিয়েছেন। আমি আপনাদের সবার সাথে পরিচয় করে দিচ্ছি এমন একজন আবৃত্তিকারের সাথে, যিনি কবিতা আবৃত্তি করে সবার মন জয় করেছেন এবং সকলের কাছে ইতিমধ্যে পরিচিত। বিথি আপা, আপা কেমন আছেন? আপনাকে স্বাগত জানাচ্ছি কোরাস নিউজে। বাংলা একাডেমিতে দাঁড়িয়ে আছেন, পাশাপাশি এই অমর একুশে বইমেলা উপভোগ করছেন। ধন্যবাদ আপনাকে। খুবই ভালো লাগছে, এবারই প্রথম আসলাম আজকে। সবকিছু অনেক সুন্দর করে সাজানো গোছানো, তবে অনেক স্টল এখনো পরিপূর্ণ হয়নি, কাজ চলছে। আশা করি পরবর্তী কয়েকদিন পরে আসলে সবকিছু সুন্দরভাবে গোছানো থাকবে। আপনার আবৃত্তির কিভাবে আসলে আবৃত্তিকার হয়ে ওঠা, এটা কি আসলে স্কুল থেকে আপনার ছড়া থেকেই আসলে শুরু? হ্যাঁ, এটা ছোট্টবেলায় যখন স্কুলেও ভর্তি হয়নি তখন সাংস্কৃতিক দিকটা খুব ভালো লাগতো। নাচ, গান, কবিতা আবৃত্তি, এই সবকিছুর প্রতি ভালোবাসা থেকেই ছড়া থেকে শুরু করে আজকে কবিতা এ পর্যন্ত আসা। মোটামুটি সবার কবিতাই ভালো লাগে। লেখক বলতে সেরকম খুব পরিচিত লেখক বলতে রবীন্দ্রনাথ ঠাকুর যে কবিতাগুলো লেখেন, ভাষাগুলো খুবই কঠিন তবে অনেক সুন্দর। ওনার কবিতা ভালো লাগে। এমনি সবারটাই মোটামুটি ভালো লাগে, আবৃত্তি করা হয় টুকটাক। আপনি স্কুল লেভেলে হয়তো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, ইতিমধ্যে ন্যাশনালি কোনো একটি ইভেন্টে হয়তো অংশগ্রহণ করেছেন। সেখানকার আপনার অনুভূতি বা সেই বিষয়টা যদি একটু দর্শকদের সাথে শেয়ার করেন। আচ্ছা, প্রতিযোগিতা বরাবরই আন্তর্জাতিক পর্যায়ে খুব কঠিন হয়। সবকিছু মিলে অনেক উপভোগও করি। অনেক গুণী মান্য ব্যক্তির সাথে পরিচয় হয়। আমাদের যারা বিচারক থাকেন তারা খুবই ভালো এবং অনেক উঁচু পর্যায়ের মানুষ তারা। সবকিছু বিচার করে যখন বলে যে তুমি থার্ড হয়েছো বা সেকেন্ড হয়েছো বা ফার্স্ট হয়েছো, তাদের মুখে যখন আমার নামটা শুনে আমার অনেক ভালো লাগে। বাংলা ভাষাকে কিভাবে লালন করেন? আমরা সবসময় স্মার্টলি ইংরেজি ভাষায় কথা বলতে অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করে। বাংলা ভাষা আপনার হৃদয়ে কিভাবে লালন করে? বাংলা তো আমার মায়ের ভাষা। জন্মের পর থেকে মায়ের মুখ থেকে বাংলা ভাষা শুনে আসছি, এখনো শুনতেছি, ভবিষ্যতেও শুনবো। বাংলা তো আমাদের প্রাণের ভাষা। এই ভাষার জন্য আমরা যুদ্ধ করেছি, আমাদের পূর্বপুরুষরা যুদ্ধ করেছে। এত কষ্টের একটা অর্জিত ভাষা, এটা নিয়ে আমি খুবই গর্বিত। আমাদের প্রাণের ভাষা বাংলা। একজন নবীন আবৃত্তিকার হিসেবে আপনার কাছে প্রশ্ন আরেকটি, সেটা হলো আমরা এক সময় দেখা যায় একটি দিন আমরা বাংলা ভাষার প্রতি যেভাবে আমাদের ভালোবাসা প্রদর্শন করি, সারা বছর আমরা এই ভাষাকে অবহেলা করি কোনো কোনো ক্ষেত্রে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন এবং নতুন প্রজন্মর ভবিষ্যতে বাংলা ভাষার রক্ষার জন্য এই বিষয়টা কিভাবে দেখেন, যে ভাষার যে সৌন্দর্য দিন দিন যেন অব্যাহত থাকে, এই ভাষা যেন সারা পৃথিবীতে ছড়িয়ে যায়? হ্যাঁ, অবশ্যই চাই বাংলা ভাষা সবার মাঝে ছড়িয়ে যাক। এই ভাষার জন্য অনেক মানুষ প্রাণ দিয়েছে, জীবন দিয়েছে। চাই এই ভাষাটাকে সবাই অনেক সম্মান করুক বা করে। চাবো যে ওই একটা দিন সম্মান না করে বছরের ৩৬৫ দিনই যেন আমাদের ২১শে ফেব্রুয়ারি হয়। ওই দিন মানে ওই দিনে যেরকম সম্মান করে চাবো প্রত্যেকটা দিন মানুষ যেন এভাবেই ভাষাকে সম্মান করে। দর্শক, আমরা বিথি আপার কাছ থেকে একটি কবিতা আবৃত্তি শুনবো, চমৎকার একটি কবিতা। এই কবিতার আবৃত্তির পরেই হয়তোবা আমরা তার সাথে আবার কোনো একটি পর্বে আমাদের এই কোরাস নিউজে আমরা তার অনুভূতি জানবো। আমরা আর কথা না বাড়িয়ে দর্শকরা আপনার কাছ থেকে একটি কবিতা শুনতে চাচ্ছেন এবং প্রিয় আপনার পছন্দের একটি কবিতা যদি আমাদের উদ্দেশ্যে আপনি পরিবেশন করেন। আচ্ছা, পছন্দের কবিতা যেহেতু ভাষার মাস, সেহেতু আচ্ছা, স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো, নির্মলেন্দু গুণ। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে।
কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল? শিশু পার্কের ব্রাঞ্চে, বৃক্ষে, ঢাকার দেওয়ালেই ঢাকার হৃদয় মাঝখানি। কেউ কথা রাখেনি। চমৎকার একটি কবিতা আবৃত্তি শুনি। আহ বিথি আপা, আসলে মূলত আপনার আবৃত্তি অনেকেই শুনেছেন, কিন্তু কোরাস নিউজের দর্শকদের জন্য একেবারেই নতুন মনে হচ্ছে আপনি। তো সেই ক্ষেত্রে আমরা আপনার কাছ থেকে কেউ কথা রাখেনি এই কবিতাটি আমরা শুনতে চাচ্ছি। আচ্ছা, আমি চেষ্টা করব। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কেউ কথা রাখেনি। সুনীল গঙ্গোপাধ্যায়। কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছোটবেলায় এক গোষ্ঠী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা এসে চলে গেল, কিন্তু সেই গোষ্ঠী আর এলো না। ৩৩ বছর প্রতীক্ষায় আছে। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, তুমি বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি ৩ প্রহরীর বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী: আমি আর কত বড় হব? আমার মাথায় এ ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমাকে ৩ প্রহরীর বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে পুষেছে লস্কর বাড়ির ছেলেরা। চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরের রাস উৎসব। অবিরল রঙের ধাঁধার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাছ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছু। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এমন আতরের গন্ধ হবে। আমি ভালোবাসার জন্য হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮খানা নীল পদ্ম। তবু কথা রাখেনি বরুণা। এখনো তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখে না। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আসলে এই সময় দেওয়ার জন্য। অমর একুশে বইমেলা জমে উঠুক এ ধরনের কবি সাহিত্যিকদের আড্ডায়। দর্শক বন্ধুরা, এই চমৎকার আয়োজন কেমন লেগেছে আমাদের এই অমর একুশে বইমেলাতে আমরা খুঁজে নেব উদীয়মান তরুণ লেখক এবং কবিতা আবৃত্তিকার সাংস্কৃতিক ব্যক্তিদের। আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।